ইতিহাসের কিছু অধ্যায় এতটাই অন্ধকার যে তা পুরো মানবতাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। আজকে আমরা ঠিক এমনই এক সময়ের গভীরে যাব। দেখব কিভাবে একজন মানুষ একটা গোটা জাতিকে স্বপ্ন দেখিয়ে এক ভয়ঙ্কর ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এই পর্বের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এমনটা ঘটল আর এর থেকে আমাদের কি শেখার আছে। ভাবুন তো একবার, সালটা ১৯৪৫। হেলমুট নামের ১১ বছরের এক জার্মান ছেলে বিছানায় শুয়ে বাবা মায়ের আতঙ্কিত ফিসফিসানি শুনছে। ওর বাবা, যিনি ছিলেন হিটলারের এক অন্ধ সমর্থক, ভয়ার্ত গলায় স্ত্রীকে বলছেন পরিবারকে শেষ করে দেওয়ার সময় এসে গেছে। কেন? কারণ তার ভয় ছিল এখন ওরা আমাদের সাথে ঠিক তাই করবে যা আমরা ইহুদিদের সাথে করেছি। শুধু এই একটা বাক্যেই যেন সেই সময়ের সব ভয়, অপরাধবোধ আর পতনের ছবিটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। আসলে হেলমুটের পরিবারের ওই ব্যক্তিগত ভয়টা ছিল একটা গোটা জাতির সংকটের প্রতিচ্ছবি। আর এই সংকটই এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেখানে ভয় আর ঘৃণা খুব সহজেই ডালপালা মেলতে পারে। তো চলুন আগে দেখে নিই প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থাটি কেমন ছিল। জার্মানির উপর যেন একের পর এক বিপর্যয় নেমে আসছিল। প্রথমে বিশ্বযুদ্ধে শোচনীয় পরাজয়, এরপর ১৯১৯ সালে ভার্সাই চুক্তি, যা ছিল একটা জাতীয় অপমানের মতো। তারপর ১৯২৩ সালের ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি, যা মানুষের সব সঞ্চয় কেড়ে নিয়েছিল। আর সবশেষে ১৯২৯ সালের মহামন্দা, যা লক্ষ লক্ষ মানুষকে বেকার করে পথে বসিয়ে দেয়। এই ধারাবাহিক পতনে একটা গোটা জাতিকে চরমপন্থার দিকে ঠেলে দিয়েছিল। এই ভার্সাই চুক্তি কিন্তু শুধু একটা কাগজ ছিল না, এটা ছিল জার্মানির জন্য লজ্জা আর অর্থনৈতিক ধ্বংসের এক প্রতীক। এই চুক্তির ফলে জার্মানিকে তার ভূখণ্ড, সম্পদ, এমনকি সামরিক শক্তিও হারাতে হয়েছিল। হিটলারের মতো বহু জার্মান এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একবার কল্পনা করুন তো সেই অবস্থা। মানুষের সারা জীবনের জমানো টাকা এক রাতের মধ্যে মূল্যহীন কাগজে পরিণত হচ্ছিল। এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে সরকারের উপর থেকে মানুষের বিশ্বাস পুরোপুরি নষ্ট করে দেয়। আর এই অবিশ্বাস আর ক্রোধই কিন্তু একজন নতুন নেতার উত্থানের জন্য একেবারে উর্বর একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। আর এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিতেই মঞ্চে আবির্ভাব হয় অ্যাডলফ হিটলারের। চলুন তার জীবনের সেই পথটা একটু দেখি, যেখানে একজন শিল্পী হওয়ার স্বপ্ন দেখা যুবক ধীরে ধীরে এক কট্টর সৈনিকে পরিণত হচ্ছে। হিটলারের জীবনের শুরুটা ছিল বেশ অদ্ভুত। একদিকে তার স্বপ্ন ছিল একজন শিল্পী বা যাজক হওয়ার, আর অন্যদিকে বাস্তবতা ছিল একেবারে উল্টো। ভাইয়ের মৃত্যু, আর্ট স্কুলের সুযোগ না পাওয়া, আর শেষে বাবা মা দুজনেকেই হারিয়ে একেবারে অনাথ আর গৃহহীন হয়ে পড়া। এই একের পর এক ব্যর্থতা আর ব্যক্তিগত ক্ষতি তার মনে গভীর এক তিক্ততা আর ক্ষোভের জন্ম দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ হিটলারের জীবনটাকেই বদলে দেয়। যুদ্ধ তাকে একটা উদ্দেশ্য দেয়, আর তার থেকেও গুরুত্বপূর্ণ, তাকে একটা শত্রু খুঁজে দেয়। সে বিশ্বাস করতে শুরু করে যে জার্মানি যুদ্ধে হারেনি, বরং ইহুদি আর দেশের রাজনীতিবিদরা ষড়যন্ত্র করে জার্মানির পিঠে ছুরি মেরেছে। এই ভয়ঙ্কর তত্ত্বটাই তার ভবিষ্যৎ মতদর্শের ভিত্তি হয়ে দাঁড়ায়, আর তার ব্যক্তিগত ক্ষোভটা একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়। এখানেই একটা ভয়ঙ্কর সমীকরণ তৈরি হয়। একদিকে হিটলারের ব্যক্তিগত ঘৃণা আর ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা, আর অন্যদিকে একটা গোটা জাতির হতাশা আর ক্রোধ। এই দুয়ের মিশ্রণেই নাৎসি পার্টির উত্থানের পথটা পরিষ্কার হয়ে যায়। হিটলারের ক্ষমতায় আসা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। এর পেছনে ছিল ঠান্ডা মাথার পরিকল্পনা। সে প্রথমে একটা ছোট দলে যোগ দিয়ে সেটার নিয়ন্ত্রণ নেয়। তারপর প্রচারণার জাদুতে নিজেকে জার্মানির একমাত্র ত্রাণকর্তা হিসেবে তুলে ধরে, আর দেশের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করে নেয়। এই চার্টটা একবার দেখুন, কি অবিশ্বাস্য, তাই না? ১৯২৮ সালে নাৎসি পার্টির ভোট ছিল মাত্র ২.৬%। আর মহামন্দার ঠিক ৪ বছর পর ১৯৩২ সালে সেই ভোটের হার বেড়ে দাঁড়ায় ৩৭.৩%। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে অর্থনৈতিক সংকট আর মানুষের হতাশা কিভাবে তাদের রাজনৈতিক উত্থানে সরাসরি সাহায্য করেছিল। যখন মানুষ সব আশা হারিয়ে ফেলেছিল, হিটলার তখন তাদের নতুন স্বপ্ন দেখায়। তার জ্বালাময়ী ভাষণের মাধ্যমে সে লক্ষ লক্ষ মানুষকে এটা বিশ্বাস করাতে পেরেছিল যে একমাত্র সেই জার্মানিকে সংকট থেকে বাঁচাতে করে। মানুষের ভয়কে শক্তিতে আর হতাশাকে আশায় পরিণত করার এক ভয়ঙ্কর ক্ষমতা ছিল তার। চ্যান্সেলর হওয়ার পর হিটলার এক মুহূর্ত সময় নষ্ট করেনি। অত্যন্ত দ্রুত আর পরিকল্পিতভাবে সে জার্মানির গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। চলুন দেখি কিভাবে এই কাজটা করা হয়েছিল। ভাবা যায়, মাত্র ৫৯ দিনের মধ্যে একটা দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়া হল। প্রথমে চ্যান্সেলর হওয়া, তারপর সংসদ ভবনে আগুন লাগার অজুহাতে জরুরি অবস্থা জারি করে মানুষের সব অধিকার কেড়ে নেওয়া, আর সব শেষে এনেবলিং অ্যাক্ট পাস করে
নিজেকে দেশের একছত্র ক্ষমতার মালিক ঘোষণা করা। পুরো ব্যাপারটাই ছিল একেবারে ছক কষে করা। এরপর আর কোনো বিরোধী শক্তি অবশিষ্ট ছিল না। সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল। মিডিয়া, সেনাবাহিনী, অর্থনীতি সবকিছু চলে এলো নাৎসিদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। শুরু হলো এক সন্ত্রাসের রাজত্ব, যেখানে হিটলারের প্রতি আনুগত্যই ছিল একমাত্র আইন, আর ভিন্নমত প্রকাশের শাস্তি ছিল মৃত্যু। ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছে হিটলার তার সেই ঘৃণার মতদর্শকে বাস্তবে রূপ দিতে শুরু করেন, আর এখান থেকেই মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের সূচনা হয়। নাৎসিবাদের মূল ভিত্তি ছিল আসলে ঘৃণা আর বিভেদ। তারা প্রচার করত যে আর্য জাতি পৃথিবীর শ্রেষ্ঠ আর ইহুদিরা হল রাষ্ট্রের প্রধান শত্রু। এমনকি শিশুদের মগজেও ছোট থেকে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হতো। তাদের শেখানো হতো হিটলারই তাদের ঈশ্বর। নারীদের ভূমিকা ছিল শুধু বিশুদ্ধ আর্য সন্তান জন্ম দেওয়া, আর আনুগত্য সেটা ছিল প্রশ্নাতীত। এই স্লাইডের কথাগুলো শুনলে সত্যিই গা শিউরে ওঠে। নাৎসিদের কাছে ইহুদি পরিচয়টা ধর্মের ছিল না, ছিল রক্তের। তাই তাদের বিকৃত যুক্তিতে এর একমাত্র সমাধান ছিল ইহুদি জাতিকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। এই ভয়ঙ্কর চিন্তাভাবনা থেকেই হলোকস্টের জন্ম হয়। 6 মিলিয়ন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা 60 লক্ষ মানুষের জীবন, 60 লক্ষ গল্প, যা নাৎসিদের নৃশংসতার কারণে শেষ হয়ে গিয়েছিল। এর বাইরেও আরও লক্ষ লক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ, প্রতিবন্ধী এবং অন্যান্য গোষ্ঠীর মানুষকেও হত্যা করা হয়েছিল। এই আলোচনার একেবারে শেষে এসে চলুন যুদ্ধের সমাপ্তি আর ইতিহাসের এই অন্ধকার অধ্যায় থেকে আমরা কি শিখতে পারি তা নিয়ে একটু ভাবি। যে লোকটা 1000 বছরের সাম্রাজ্যের স্বপ্ন দেখিয়েছিল, তার নিজের শেষটা কিন্তু মোটেই গৌরবময় ছিল না। 1945 সালে যখন তার দেশ ধ্বংসস্তূপে পরিণত আর শত্রু সেনারা রাজধানী ঘিরে ফেলেছে, তখন বার্লিনের এক বাংকারে আত্মহত্যা করে সে। এক ভয়ঙ্কর সন্ত্রাসের শাসনের এক করুণ পরিণতি। এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। কিভাবে, ঠিক কোন পরিস্থিতিতে একটা সমাজের ঘৃণা এতটাই তীব্র হয়ে ওঠে যে তা রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়? এই প্রশ্নটা নিয়ে ভাবা আমাদের সবার জন্য খুব দরকার। শেষ পর্যন্ত হিটলারের উত্থান আর পতনের ইতিহাস আমাদের একটাই সহজ কিন্তু জরুরি কথা মনে করিয়ে দেয়। যুদ্ধ শুধু ঘৃণা আর ধ্বংসই ডেকে আনে। এই ইতিহাসকে জানা, বোঝা এবং এর থেকে শিক্ষা নেওয়া আমাদের সবার সম্মিলিত দায়িত্ব, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর কোনোদিন কোথাও না হয়। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।